আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি মোটরসাইকেলের কার্বোরেটর ওভারফ্লো হয় কেন, অর্থাৎ তেল পড়ে কেন। এই যে নিচের একটি পাইপ দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আসলে তেল পড়ে। তো এই সমস্যার প্রতিকার কি, সেটা নিয়ে আজকে কিছু আলোচনা করি। সেটা হচ্ছে মূলত এটার ভিতরে, কার্বোরেটরের ভিতরে একটা ফ্লুইড ফিন আছে। ওটা যদি খারাপ হয়ে যায় তখন বিশেষ করে এরকম হয় আর কি। আবার বিশেষ করে ময়লাও যদি জমে তাহলে এই সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন কার্বোরেটরটি আসলে খোলা হয়েছে। খোলা হওয়ার পরে প্লুট পিনটি আগে ছিল ওটা দেখা হচ্ছে যে আসলে এটা কেমন। তা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে পুরাতন প্লুট পিনটি, আসলে এটাই যে মাথা আছে, চিকন একটি মাথা আছে প্লাস্টিকের রাবারের, এই মাথাটা আসলে ক্ষয় হয়ে গেছে আর কি। এই জন্য এটাকে পাল্টিয়ে নতুন একটি প্লুট পিন লাগাতে হবে আর কি। তো আমরা নতুন একটি প্লুট পিন নিয়ে আসছি লাগানোর জন্য, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটার দাম প্রায় মনে করেন 250-300 বা 350 এরকম একটা দামের মধ্যে নিবে। আর আমরা আগে একটি ফিল্টার ছিল, এরপরও আমরা একটি ভালো ফিল্টার নিয়ে আসছি তেলের লাইনে একটি ফিল্টার দেওয়ার জন্য। তো এই ফিল্টারটি কিন্তু খুবই ভালো। এটার কারণ হচ্ছে আগেরগুলো ছিল কাগজের, এটা কাগজের না, এটা ডাইরেক্ট ভিতরে দেখতে পাচ্ছেন একটা ফিল্টারের অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ফিল্টার দিয়ে তেলটা মূলত ফিল্টার হয়ে যাবে আর কি। তো যাই হোক, এভাবে লাগানোর পরে আলহামদুলিল্লাহ আগের থেকে মোটামুটি যে তেল পড়া যে সমস্যাটা ছিল, অর্থাৎ এটাকে ওভারফ্লো বলা হয়, তো এই সমস্যাটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি কারো মনে হয় যে ভিডিওটি আপনাদের প্রয়োজনে লেগেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।